আন্তর্জাতিক মান অনুসারে ভারতে দারিদ্র্যের সংখ্যা ৮০% আর দেশীয় মান অনুসারে দারিদ্র্যের সংখ্যা ৫০%। বক্তা রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান মানিক দে। সে সাথে তিনি অভিযোগ করেন গরিব আরো গরিব হচ্ছে, মানুষ ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধ, কর্মসংস্থান, কৃষকদের জন্য বিশেষ সুবিধা প্রদান সহ ১৭ দফা দাবিতে আগামী ২০ মে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক বামপন্থী ট্রেড ইউনিয়ন। আর এই ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যে দেশব্যাপী বামপন্থীরা প্রচার প্রসার শুরু করেছে। দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার সোনামুড়া বামপন্থীরা কনভেনশন অনুষ্ঠিত হয়। সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান মানিক দে। এদিন প্রধান বক্তার ভাষণে সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে সাধারণ ধর্মঘটের সমর্থনে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, এদেশের সরকার সাধারণ মানুষের কোনো কথাই শুনতে চাইছে না। এদিকে যেমন বেকারত্ব বাড়ছে, অন্যদিকে মানুষ কাজ হারাচ্ছে, হুহু করে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। দেশের বহু পরিবার ঠিকভাবে দুবেলা খেতে পারছে না। দেশের ৭০% অর্থ ৫% মানুষের হাতে, আর বাকি ৩০% দিয়ে দেশের বাকি মানুষ চলছে। আর তার একমাত্র কারণ এই বর্তমান বিজেপি সরকার, যারা আম্বানি আদানির হয়ে কাজ করছে। ৩০% সম্পদ চলে গেছে। কি আশীর্বাদ তাদের পেছনে! আপনি তো ঘুম থেকে উঠে হাড় ভাঙা পরিশ্রম করেন, আপনার দিকে আয় উপার্জন বাড়ে না, তাহলে ৫% মানুষ ৭০% সম্পদের মালিক কি করে হয়? কার আশীর্বাদ? কে সুযোগ করে দিয়েছে? এই নরেন্দ্র মোদী সাহেব এই সুযোগ করে দিয়েছেন। সমস্ত সম্পদ কুক্ষিগত হয়ে গেছে ৫% মানুষের হাতে। আন্তর্জাতিক মান, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে একটা। গরিব কাকে বলে, ধনী কারে বলে, মধ্যবিত্ত কারে বলে। এই আন্তর্জাতিক মানে, আমি ভারতবর্ষের মানের কথা বলছি না, আন্তর্জাতিক মানে ভারতবর্ষে ১০০টা মানুষের মধ্যে ৮০টা মানুষ গরিব, আন্তর্জাতিক মানে। আর আমার দেশের মানে, আমার দেশের যে সরকারের যে নিয়ম, সেই নিয়মে গিয়ে প্রায় ৫০% মানুষ গরিব। গরিব মানে তার দিনের থেকে রাত পর্যন্ত যা দরকার সেটা সে সংগ্রহ করতে পারে না, তার কাজ খাদ্য। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্য মানুষের কথা বলার, আন্দোলন করার অধিকার নেই। এক প্রকার ফ্যাসিস্ট সরকার এই রাজ্যে কায়েম হয়েছে। ফেসিবাদী মনোভাব নিয়ে মানুষকে এবং এই রাজ্যকে পরিচালনা করছে। তার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে আগামী ২০ মে সাধারণ ধর্মঘট সফল করতে সকলের কাছে আহ্বান রাখেন। আজকে তৈরি হয়েছে একটা অংশ উন্মাদ হয়ে গেছে লাভের নামে, এবং তাদের দৌরাত্ম এমন জায়গায় চলে গেছে, তারা দেশের মানুষের স্বার্থ সবকিছুকে জলাঞ্জলি দিয়ে দেশটাকে লুটপাট করতে এসছেন। লুটপাটের যখন একটু সুযোগ কমে গেছে, এখন যখন দেখা যাচ্ছে যে মানুষের ক্রয় ক্ষমতা নেই, আয় নেই, উপার্জন নেই, বাজারে গিয়ে 10টা জিনিস দরকার, 4টা কিনলেই টাকা শেষ, 6টা জিনিস তো কিনতে পারছেন না। তাহলে যখন মানুষের পকেটে টাকা থাকে না, বাজারে তখন কাটতি কমে যায়। বাজারে কাটতি কমলে কারখানা বন্ধ হয়, কৃষকের উৎপাদিত ন্যায্য কাঁচামালের দাম পায় না, আরো বেশি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়। ভারতবর্ষে আজকে এই বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। কারখানা খুলছে না, কারখানার দরজা বন্ধ হচ্ছে, চরম পরিস্থিতি চলছে। এই পরিস্থিতির হাত থেকে দেশকে রক্ষার নামে যে পথ নিয়েছেন, আরো বেশি ভয়ঙ্কর। বামেদের এদিনের এই কনভেনশনে রাজ্য সিআইটিউ সভাপতি মানিক দে ছাড়াও ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি রাজ্য সম্পাদক রঞ্জিত রুদ্রপাল, সিপিএম রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।